হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানতে পারব শ্রী চৈতন্য মহাপ্রভুকে, কেন তাকে অগতির গতি মহাদয়ালু বলা হয়, কেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন, কেনই বা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর ক্রমান্বয়ে উত্তর ধারায় বর্ণনা করা হবে। নন্দসুর বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। শ্রী চরিতামৃত আদি 2:9। নন্দ মহারাজের পুত্ররূপে শ্রীমদ্ ভগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। কেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন, এর 3টি কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে শ্রী রাধায়া প্রণম মহিমা কৃদৃশ্য ব্রাণয়বা সাধ্য জ্ঞানাম্ভু তম ধূয়া জ্ঞানাদ্ভুতম ধূরিমা কৃদৃশ্য বা মদেয় সখ্যাঞ্চাসা মদনুভবত কৃদৃশ্যং ব্রেতি লোভা তদ্ভাবচ্চ সমজনী শচী গর্ভসিদ্ধু হরিন্দ। চৈতন্য চরিতামৃত আদি 4:230। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম? ওই প্রেমের ধারা শ্রী রাধা আমার যে খুব অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম, এই সমস্ত বিষয়ে জানার লোভ হওয়ার স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাব কান্তি গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে শচী মায়ের গর্ভসিন্ধুতে আবির্ভূত হয়েছে। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের রুদ্রিণী আনন্দদায়িনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানীও শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই 2 চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে রাধারানীও শ্রীকৃষ্ণ একই আত্মা, 2টি পৃথক দেহ ধারণ করেছেন। আবার এই 2টি পৃথক দেহ একত্রিত হয়ে শ্রী চৈতন্য রূপে কলিযুগে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত অণু। ভগবানকে উপলব্ধি করা যায় ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই 3 রূপে। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, মহাপ্রভুর অঙ্গকান্তি যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলে, তিনিও মহাপ্রভুর অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরস্বর্যপূর্ণ ভগবান বলা, তিনিও শ্রীকৃষ্ণ চৈতন্যরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ, সেহেতু তিনি এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। দ্বিতীয় কারণ, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভগবান তার কোনো অবতারের প্রেম ভক্তি দান করেন না, কিন্তু প্রেম ভক্তি না পেলে জীব পূর্ণতা প্রাপ্ত হয় না। সেই মহামূল্যবান প্রেম ভক্তি দান করার জন্যই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। 5 প্রকার মুক্তি রয়েছে। 6টি ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সারূপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য ভগবানের পার্য দত্ত লাভ করা, শালক্য ভগবানের লোকে বাস করা, সাযুজ্য ভগবানের
দেহে লীন হওয়া। কিন্তু প্রেম ভক্তি এতই মূল্যবান যে এই মুক্তি সকল প্রেমের নিকট অতি তুচ্ছ। এর দ্বারা ভক্ত ভগবানের মধ্যে এক অপ্রাকৃত রসের আদান প্রদান হয়। ভক্ত ভগবানের সেবা করে পরম পরিতৃপ্তি লাভ করে। সত্য, ত্রেতা, দাপট, কলি এই 4টি যুগ নিয়ে এক দিব্য যুগ। এই রূপ 71 দিব্য যুগে এক মন্বন্তর। এই রূপ 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন। এখন 7ম মন্বন্তর চলছে এবং বৈবস্বত নামক মনু এর পরিচালনা করছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক দিবসে একবার প্রকট বিহার করেন। তাহলে অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষ 432 লক্ষ বছর সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে 6 জন মনুর আবির্ভাব তিরোভাব হয়। তারপর 7ম মনুর সময়ে ভগবান কৃষ্ণ স্বয়ং এই পৃথিবীতে আসেন। যে দাপরে কৃষ্ণ ভগবান আসেন, ঠিক তার পরের কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হন। যেহেতু কৃষ্ণ ছাড়া কেউ কৃষ্ণ প্রেম দিতে পারেন না, তাই কৃষ্ণ চৈতন্য রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তৃতীয় কারণ, যুগ যুগ প্রবতাইমু নাম সংকীর্তন, চারিভাব ভক্তি দিয়া না চামু ভবন। আপনি করিমু ভক্তভাব অলিঙ্কারে, আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে। আপনি চাররে ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানা যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যদাচরতি শ্রেষ্ঠত্ব অদেবে তরজন, স যৎ প্রমাণং কুরুতে লোকস্থদ নুবর্ততে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহবীজ সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলুষ হৃদনাশে যাহার হুঙ্কারে। প্রথম লীলায় তার বিশম্ভর নাম, ভক্তিরসে ধরিল ভূতগ্রাম। শেষ লীলায় ধরে নাম শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ জানায়ে সব বিশ্ব কইল ধন্য। সংকীর্তন পর্বতক শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার। ভাগবত, ভারত শাস্ত্র, আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ, প্রত্যক্ষ দেহ নানা প্রকট প্রভাব। অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব, দেখিয়া না দেখে যত অভক্তেরগণ, উলোকে না দেখে যেন সূর্যের কিরণ। শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। যিনি সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুকে ভজনা করেন তিনি সুমেধা সম্পন্ন। তিনি যে কৃষ্ণ অবতার তার অনেক প্রমাণ ভাগবত, মহাভারত, আগম পুরাণে রয়েছে। প্রত্যেকেও আমরা তার অনেক অলৌকিক কর্ম প্রবাদ দেখতে পাই। এসব দেখেও না দেখার মতো থাকে যত অভক্তগণ। ঠিক যেমন শ্রীমদ্ ভগবতমে 11.5-31তম শ্লোকে করভাজন মুনি কলিযুগের মানুষ কিভাবে শাস্ত্র নির্দেশ অনুসারে কৃষ্ণ ভক্তি করবে এবং কে ভগবান রূপে আবির্ভূত হবেন তার বর্ণনা করে বলেছে যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার
উপাসনার নির্বৃত্তে সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্র বর্ণ কৃষ্ণ নয়, তবু তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার প্রাসদ সেবক সংকীর্তন রূপ অশ্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করেন। তার গায়ের রং গৌরবর্ণ। তিনি সর্বদা নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত প্রভু ও শ্রীবাস প্রভু প্রভৃতি প্রাসদ পরিবৃত্ত থাকেন। তার অস্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যা দ্বারা তিনি কাউকে প্রাণে না মেরে সত্যচিত্তে শুদ্ধি করেন। তিনি লুপ্তপ্রায় ভগবত ভক্তি পুনরায় প্রবর্তন করেছেন। তিনি দয়ালু যে অকাতরে কৃষ্ণপ্রেম বিতরণ করেন। ভ্রমণ যেমন পদ্ম ফুলের প্রতি আকৃষ্ট হয়, সেইভাবে সকলের তার প্রাদপত্যে আকৃষ্ট হওয়া উচিত। তিনি এতই দয়ালু যে পূর্বে যা অর্পিত হয়নি এমন উন্নত উজ্জ্বল রাসময় নিজের ভক্তি সম্পদ দান করার জন্যই তিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তিনি কেবল স্বর্গ বা মোক্ষ প্রাপ্তির পথ দেখাননি, তিনি দেখিয়ে গেছেন কিভাবে ব্রজ গোপীদের অনুগত হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হয়। বেদেরও গোপ্য যে কৃষ্ণ প্রেম এবং ভক্তিমুক্তি যা কৃষ্ণ সাধককে দেন, কিন্তু নিজে বাধা পড়ে যাবেন বলে যে কৃষ্ণ প্রেম তিনি কাউকে দেন না, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে অকাতরে প্রদান করেছেন। শিব ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত এই প্রেম সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য বাঞ্ছা করে। তিনি কারো যোগ্যতা বিচার করেননি, কারো বর্ণ জাতি কর্মশীল ইত্যাদি যাচাই করেননি। যারে দেখেছেন তারই কৃষ্ণ প্রেম দান করেছেন। তিনি কাউকে কেবলমাত্র কিবা দৃষ্টি নিক্ষেপের ধারা, কাউকে কেবল স্পর্শের ধারা, আবার কাউকে কৃষ্ণ উপদেশের দ্বারা এই অমূল্য সম্পদ দান করেছেন। কে বড়দাতা তা আমরা এইভাবে বিবেচনা করতে পারি যে তিনি কি বস্তু দিয়েছেন এবং কাকে দিচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্যই সর্বশ্রেষ্ঠ দাতা, কেননা তিনি গোলকের প্রেমধন হরির নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যা মহামূল্যবান প্রকৃত পক্ষে, যার মূল্য পর্যন্ত নির্ধারণ করা যায় না এবং যা প্রাপ্ত হলে জীবের আর কোনো বস্তু পাওয়ার প্রয়োজন হয় না। তিনি যে সম্পদ জীবের দ্বারে দ্বারে গিয়ে ধনী গরিব সুখী দুঃখী জাতি বর্ণ নির্বিশেষে সকলকে প্রদান করেছেন। মেঘের পর্যন্ত সময় না হলে বৃষ্টি দেয় না, মা না কান্না করলে সন্তানকে দুধ দেয় না, চন্দ্র সুধাবর্ষণ করে কিন্তু তা কেবল রাতে দিনে নয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু জীব না চাইলেও সকলকে ডেকে ডেকে পঞ্চম পুরুষার্থ প্রেম প্রদান করেছেন। তাই তিনি মহাবদান্য অবতার। লোচন দাস ঠাকুর গেয়েছেন, দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি ঝুড়ে পাশানবী শুনে যার গুণগাথা। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া যদি কেউ বিচার করে দেখেন, তবে তিনি সত্যি সত্যি চমৎকৃত হবেন। তিনি কেবল জীবের মঙ্গলের জন্যই সন্ন্যাস গ্রহণ করে প্রভু যে সমস্ত ভারতবর্ষ জুড়ে কৃষ্ণ নাম প্রচার করেছেন। তাই প্রভুধানন্দ সরস্বতীপাদ বলেছেন, শ্রী নৃসিংহ রাম কৃষ্ণাদি মূর্তিতে সাক্ষস দৈত্যকুল বিনাশ কার্যইবা কি অধিক, কপিলাদি মূর্তিতে যোগ মার্গ প্রদর্শনী বা কি অধিক, পুরুষাদি মূর্তিতে সৃষ্টি কার্যই বা কি অধিক।
যাহা অন্য কোনো অবতারে প্রকটিত হয় নাই। এই কলিযুগে প্রমুজ্জ্বল মহাভক্তিপদ প্রদশিখা সেই ভগবান শ্রী চৈতন্য মূর্তিকে আমরা বন্দনা করি। এমন পাষাণ জগতে নাই যিনি চৈতন্য মহাপ্রভুর দয়া বিচার করে দেখে মোটে কাঁদবে না ও ভূমিতে গড়াগড়ি দিবে না। তিনি হচ্ছেন প্রতীত পাবন। আমরা যারা প্রতীত তাদের উদ্ধার করার জন্যই তার অবতার। তার অবতারকে করিবে দয়া প্রতীত দেখিয়া, প্রতীত দেখিয়া কেবাই ঠেকিবে কাঁদিয়া। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায় যত পাপি তাপি ছিল সবাইকে তিনি হরিনাম দিয়ে উদ্ধার করেছেন এবং জগাই মাধায় তার জ্বলন্ত উদাহরণ। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তিনি মার খেয়েও জীবের কল্যাণের জন্য হরিনাম বেরিয়েছেন। যাদের বাহুদর হাঁটু পর্যন্ত প্রসারিত, দেহ স্বর্ণাভ উজ্জ্বল জ্যোতি বিকিরণকারী, চক্ষু পদ্ম ফুলের পরীর মতোই বিস্তৃত, যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুগ ধর্মের পালক, বিশ্বের মহান ভরণ পোষণকারী, ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতারও যারা হরিনাম যজ্ঞের পর্বতক, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অগতির গতি, প্রতীত প্রাবণ, পরমার্থা। জ্ঞানহীনের জীবনের তিনি একমাত্র আশার আলো। সেই মহাব দান্য প্রেমভক্তি প্রদানকারী মহাপ্রভুর জয়গান করি। চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃত প্রভৃতি বাংলা শাস্ত্রগ্রন্থ সংগ্রহ যদি আমরা না পড়ি, তবে মহাপ্রভুর লীলা সম্বন্ধে, মহাপ্রভুর দয়া সম্বন্ধে, সনাতন ধর্মের মূল দর্শন সম্বন্ধে আমরা অবজ্ঞ থেকে যাব। বাংলাভাষী হয়ে যদি কেউ এই দুটি গ্রন্থ না পড়ে থাকেন, তবে তাদের জীবনে গৌরব করার মতো কি আছে? কেননা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত কেবল পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থই নয়, সাহিত্য হিসেবেও এই দুটি গ্রন্থ আমাদের বাংলা সাহিত্যকে অতি উচ্চ আসন প্রদান করেছেন।